আচ্ছা আচ্ছা, কি দেখার কথা ছিল? ক্যালেন্ডার না? ক্যালেন্ডার, ওকে। অল ক্যালেন্ডার নাকি? ক্যালেন্ডার কয় ধরনের? ও, আবার ওদেরকে ই দিব, ওদেরকে ই দিলে তো আবার নাকি লিঙ্ক আপনারা ঢুকতে পায় না। দেখি এখানে এটাতে দেখি একটু, কোনো মেল লগ ইন করা আছে কি? লগ ইন করা তো আছে, হ্যাঁ পাইছি। দেখি এখান থেকে জিমেল, কই মিট পাইছি না? ইনস্ট্যান্ট উইদাউট করলাম না উইথ করলাম? উইদাউট করছি মেবি, তাই না? কি হয়েছে? কয়টা আপলোড করছেন? মাত্র 12টা? এতদিনে 12টা? বলেন স্যার এটাই তো করছি, এটা আপনার সৌভাগ্য যে স্যার 12টা করছি। কি পাসওয়ার্ড কি আমি ভুল দিলাম? ও, এটা চাপা আছে, তাহলে কেমনে হয় কোন তো? এখন হবে। ক্যাপসুলা অন ছিল, হচ্ছিল না, হয়েছে? আমাদের চলছে যুদ্ধ কোথায়? এখানে, তাই না? লিঙ্কটা দিতে হবে কোথায়? দিলাম এখানে, দেখা যাক কেউ আসে কি না। ফেসবুকে আমার প্রয়োজন নাই, আর আছে দিয়ে দিছি, ঝামেলা ক্লিয়ার গেছে না? ওকে, তাহলে এখন আসি আমরা এখানে। তো এইখানে ওরা ওপেন হোক, পাশাপাশি আমরা এখানে একটু সার্চ করি। কি সার্চ করব?
ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন সার্চ করছি, পাইছি। আচ্ছা, কিছু কইলেন? না, ঠিক ফ্লায়ার মতো না। ক্যালেন্ডার আইডিয়া, ক্যালেন্ডার ডিজাইন, সাইজ একটু যাই, তাহলে বুঝতে পারবো। সাইজ দিয়েছে তাই না, ইউএসএ সাইজ এটা। তো এর অনেকগুলো কি আছে, এই যে এইখানে যদি আমরা ঢুকি একটা আপ প্রিন্ট, প্রিন্ট সাফারি, এই যে কয়েকটা সাইড আছে, এখানে গেলে আপনি সব কিছুরই স্ট্যান্ডার্ড মাপ পাবেন, স্ট্যান্ডার্ড মাপ পাবেন। বাটারফ্লাই, এখানে যদি যান প্রিন্ট আইটেম কি নেবেন বলেন, তারা বলে দিবে। দেখেন স্ট্যান্ডার্ড প্রিন্ট দিয়ে দিচ্ছে তাই না। এই যে এটা আপ প্রিন্ট মনে হয় সাইডটা কোনো সমস্যা হয়েছে, ওনাদের কোথাও কোনো ঝামেলা হয়েছে, ভালো বিজনেস করতো মেবি এক সময় তারা। প্রিন্ট সাফারি এখানেও আছে, আপনি জাস্ট এখানে কি করবেন দেখেন, অলরেডি বলে দিচ্ছে কমন ক্যালেন্ডার সাইজ ফর প্রিন্টিং হুইচ স্ট্যান্ডার্ড ফর ইউজ, ডিফারেন্ট সাইজ ফর পার্সোনালাইজ অল ক্যালেন্ডার, ডিফারেন্ট সাইজ কোথায় অল ক্যালেন্ডার কি আছে 8.5 ইন্টু 11, 5.5 ইন্টু 8.5, 11/17, আর গেলাম না, কারণ বাংলায় আসি তাই না। এরকম করতে অনেকগুলো এখানে কি আছে সাইজ আছে, এইখানে দেখেন লেখা আছে অলরেডি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, স্কোয়ার, বুঝা গেছে। এটা একটা প্রিন্টিং সাইট, এখানে মেবি আপনি বললেই তারা কি করবে, আপনাকে সব কিছু বানায় দিবে, আপনি এখানে পাবেন। এখানেও ছিল, যদি অনেকদিন থেকে আমি ঘাটাঘাটি করি নাই, সবই চেঞ্জ হয় তো। যে ক্যালেন্ডার, অল ক্যালেন্ডার, দেখি কি আছে। আপ প্রিন্টে সুন্দর করে দেওয়া ছিল, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি না। আপ প্রিন্টের সাইডটাতে তারা ইরোর দেখাচ্ছে। প্রিন্ট সাফারিতেও ছিল, কিন্তু আমি পাচ্ছি না কেন। কত ধরনের ক্যালেন্ডার আছে, অনেক ধরনের ক্যালেন্ডার আছে, প্রায় 8-9 ধরনের ক্যালেন্ডার আছে। কিন্তু এখানে দেখাচ্ছে না। ওকে, মানে এগুলো যদি আপনি প্রিন্ট করেন তাহলে দেখেন $60, তারা কি করবে দিবে, নিয়ে চলে যাবেন। এখানে লিখেন, এখানে তো ক্যাটাগরি, ক্যালেন্ডার, স্টাইল কেমন নেবেন, এরকম সাইজ, ক্রিয়েট ওন ক্যালেন্ডার, আপনি এখানে করতে পারবেন ক্যালেন্ডার, এখানেও আপনি দিতে পারবেন। সেল হলে আপনিও কি করতে পারবেন,
এখানে অলরেডি ছিল, কিন্তু সাইডটা এখন আসছে না। প্রায় 8-9 ধরনের কি আছে ক্যালেন্ডার আছে। তার ভেতরে আমরা মূলত দুইটা ক্যালেন্ডার নিয়ে কাজ করি, একটা হচ্ছে কি ওয়াল ক্যালেন্ডার, একটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। তো প্রিন্ট সাফারিতে থাকার কথা ছিল। ছোট পকেট ক্যালেন্ডারও আছে কিন্তু 3 ইঞ্চি, 2 বিজনেস কার্ড যে সাইজ আছে না, এরকমও ক্যালেন্ডার আছে। তো ওয়াল ক্যালেন্ডার মূলত কি যেটা হলে টানানো থাকে, ডেস্ক ক্যালেন্ডার যেটা টেবিল ডেস্কে থাকে। এক একটার সাইজ এক এক রকম। ওয়াল ক্যালেন্ডারের সাইজ আবার আছে বিভিন্ন রকমের, বুঝা গেছে? এখন ক্যালেন্ডার যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই দিকে কাজ শুরু করে দিতে হবে। কারণ আপনাকে সেপ্টেম্বর, অক্টোবরের ভেতরে ওগুলো কি যেন মার্কেট প্লেসে পাবলিশ থাকে, নাহলে হবে? এখন যদি আপলোড করেন কেউ কিনবে? কারণ অলরেডি শেষ, কারণ আমাদের কি অলরেডি প্রিন্টিং হয়ে গেছে, প্রিন্ট হয়ে নববর্ষের আগে তো তারা দিবে ক্যালেন্ডার, তাই না? তো ওটা মাথায় রেখে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে ক্যালেন্ডার নিয়ে। তো প্রিন্ট সাফারিতে অলরেডি ছিল নয়াতি আপ প্রিন্টে, কিন্তু কেমন আমি পাইনি। আমি যদি লিখে রাখিনি যে এই সাইড থেকে তো আমি পাবো, সব কিছু পাই এবং সবাইকে ওই সাইড থেকে আমি দেখাইছি, কিন্তু আনফরচুনেটলি আপনাদের এখানে আমি ওইটা কী করতে পারলাম না, বের করতে পারলাম না। কারণ তাদের কি আছে ভিপিএন মনে হয় না, কারণ তাদের সাইডটি তো বন্ধ। ভিপিএন তোমার কাছে নাই, এখন যে দিমু আবার লগ ইন করো ফ্রি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ক্যালেন্ডার এভাবে পাবো। এখন যদি ক্যালেন্ডার ডিজাইন দেখি তাহলে গুগলে সার্চ করলে দেখেন ক্যালেন্ডারের কি নাই, অভাব নাই। তো ক্যালেন্ডারের ডিজাইন আমরা সচরাচর আমাদের দেশে যেটা হয় সেটা অনেকে 1 পেজ করে, অনেকে 2 পেজ, অনেকে 6 পেজ, তাই না? এখন 6 পেজের ক্যালেন্ডারে পেজ থাকে কয়টা? প্রতিটা পেজে একটা করে পেজ বেশি থাকে। যদি 12 মাসে 1 মাসের করেন তাহলে থাকে 13টা, 6 পেজ করেন তাহলে 7টা। ফলস না, ওপরে কাভার থাকে। ফলস হলো না, ফলস বলতে কি বোঝায়, যেটা দরকার নাই, যেটা দরকার আছে, ওটার একটা সৌন্দর্য আছে, আপনি কাভার দিবেন, এটা মাথায় রাখতে হবে সবসময়, বুঝা গেছে? এখন নির্ভর করবে আপনি 1 পেজের বানাবেন, 6 পেজের বানাবেন, 3 পেজের বানাবেন, 6 পেজের আপনি বা 4 পেজের বানাবেন। 4 পেজের বানালে কটা হবে? 5টা। তাহলে একটা পেজে 3টা করে কি থাকবে, মাস থাকবে, তাই না? আপনি 1 পেজের বানান তাহলে কটা থাকবে? 12টা মাস, তাই না? আমাদের দেশে আমরা কি করি, সিঙ্গেলটাকে চালাই দিই, কারণ কি টাকা কম কাজ বেশি। 1 পেজে শেষ করে দিচ্ছে, 3 মাসের না 1 পেজে। দেখেন ডিজাইনগুলো যে আপনি যখন দেখবেন তখন আপনার কাছে কি আসবে, আপনার মাথায় ডিজাইনগুলো আসবে। যেমন এইটা কি করছে, প্রতিটাই সিঙ্গেল মাসের করছে। দেখেন আগে বুঝে নি, তারপর ডিজাইনে যাবো। হ্যাঁ, ডিজাইন তো করবেন আপনারা, তাই না? ডিজাইন করবেন আপনারা, কিন্তু বুঝতে হবে আপনাকে যে আপনি কি করতেছি। এখানে ঝামেলা যেটা হয় সেটা হলো ডেট প্ল্যানটা ক্রিয়েট করা। আবার একটু বুদ্ধি আছে, কি বুদ্ধি খান্ত, ছুটি বুদ্ধি। গেলাম ফ্রি গেলাম, একটা ফ্রি কি ডাউনলোড করলেন, ক্যালেন্ডার ডাউনলোড করলেন, ডেট প্ল্যান করা আছে, নিচে আসলেন, দেখুন ডিজাইনের করে আপনি ডিজাইনে কি করলেন, ডেট প্ল্যান বসাই দিলেন, না আপনাকে খাটতে, বুঝতে পারছি? আচ্ছা, সাইডগুলো কেন জানি যাচ্ছে না, বুঝতে পারছি না। তো আমিও আর ওদিকে গেলাম না। যেমন ধরেন এখানে যদি যাই, দেখি ফ্রিপিকে আসছে নাকি, ফ্রিপি কথা মানা করতেছে।
11, 17, এটা 17, 17। তা আমরা যেটা করবো, এক পেজের একটা ডিজাইন করব, যেটা হবে 16 বাই 20 ইঞ্চি। কত? 16 বাই 20। ওয়াইড 16, হাইট 20। এই যে কয় মাসে দিছে? একেবারে 12 মাসে দিয়েছে। আর কিছু আছে? আর কিছু নাই, তাই না? তাহলে আমরা যদি এখন ডিজাইন করতে শুরু করি, ডিজাইন করবো, ক্রিয়েট নিয়ে করলাম, দিয়ে কি দিব? ওয়াইড দিব 16, হাইট দিব 20, তাই না? কি হবে? প্রিন্ট হবে, কাটিং হবে, তাহলে ব্লেড থাকা লাগবে, থাকা লাগবে না? CMY কে জাস্ট মারলেন একটা ক্লিক, ডকুমেন্ট চলে আসছে। ওয়েট নিবে, আসছে। আচ্ছা, এখন এটা মাথায় রাখতে হবে, কত? বেশ বড়, তাই না? 16 ইঞ্চি বলতে আপনার এতটুকু হয়ে যাবে, 20 ইঞ্চি মানে বেশ বড় সড়ো। তাহলে আমাদের কি করতে হবে? আমরা একটা কি নিব? আর্টবোর্ডে ক্লিক করলাম, করে ওয়াইড দিলাম 16, হাইট দিলাম 20, মারলাম ইন্টার, আসছে। অ্যালাইন থেকে হরিজন্টালি, ভার্টিক্যালি হয়েছে। হওয়ার পর ফিল কার্ডটা নাম করে দিলাম, এইখান থেকে পাথ, অফসেট পাথ কি করব? মাইনাস, মোটামুটি এটা হচ্ছে কি, চারিদিক থেকে 2 ইঞ্চি করে বাদ, এত দিলে দেখতে খারাপ লাগবে। মোটামুটি 1 ইঞ্চি মাইনাস করলাম, রাখলাম। এদিকে আবার 1 ইঞ্চি মানে বেশ অনেক, তাই না? তারপরে আর একটু কমা দিলাম, এখন না কমালেও হয়। দেন কি, কন্ট্রোল 5 শেপ জোন, কারণ এখানে আবার কি হবে? স্পাইরাল হবে, তারপরে তো হতে পারে স্পাইরাল আছে না? তাহলে তো এটা স্পাইরাল দরকার নেই, কারণ এটা কি সিঙ্গেল, তাহলে কি একটা টিম দিয়ে মেরে দেয়, তাই না? জায়গা তো রাখতে হবে, ওটার জন্য একটু এদিকে রাখি দিলাম। আর এইখানে যেটা আছে, যেটা করছি, এই যেটা কার মতো, ওই যে মনে আছে শিফট এক্স, অলটা ধরে ফ্লাইয়ের মতন তুলে দিলাম, এদিকে ফ্লাইয়ের মতন হয়েছে না? কালার কি হবে? হোয়াইট। কন্ট্রোল 2 লক হয়েছে না? কন্ট্রোল 2 হয় না নাকি? লক হয়েছে। এখন ডিজাইন যা করবেন না আপনি, তাই না? যা আপনি ডিজাইন করবেন। এখন ধরেন আপনি ডিজাইন করলেন, এটা ধরছেন এটা যে আমি এতটুকু ডিজাইনে রাখবো, রাখছি, রাখার পর একটা কালার দিলেন, আপাতত দিলাম, এটা হয়েছে না? হয়েছে, হয়েছে তো, হয় নাই? এইখান থেকে দেখেন পেন্সিল টুল নিলাম, নিয়ে এদিক দিয়ে এভাবে করে দিয়ে, এভাবে করে দিয়ে, এদিক দিয়ে এভাবে দিয়ে এভাবে পার করে দিলাম, হয়েছে না? আবার যদি মন চাই না, এদিক দিয়ে আরেকটা, এই দিক দিয়ে আরেকটা, সরি এই দিক দিয়ে ঠেকাই দেবো, কি আরেকটা চলে গেল। আচ্ছা যাক, ওটাও আছে, এটাও আছে, আছে না? আছে। না স্মুথ করা হবে, কিন্তু আমি অন্য জিনিস চিন্তা করতেছি। আগের টাইপের আছে, থাক। উদ্দেশ্য কি সেটা পরে বলছি।
হয়েছে? এইটা এইটা দুটা করে দিলাম জয়েন্ট, এখান থেকে মাইনাস, হয়েছে না? এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। মনে হচ্ছে এখান থেকে কি গেছে, একটা নদী গেছে বা এরকম কোনো কিছু আজকে হয়েছে। এখন এইখানে যদি একটা ছবি দিই, কি দেবো? ছবি। তো ছবি যদি আমি দিই তো আমার কি দিতে হবে? একটা নেচারের ছবি দিতে হবে। আমরা এখানে কি দিই? NATURE, নেচার ওয়ালপেপার দিই, আছে না? আমরা এতেও পাইতে পারি, এই যে আনফ্লাশে, অথবা পিকজা পেতে পাবো। আমরা একটু, এটা তো ভালো লাগছিল কিন্তু কিছু কবেন জি? এটা নিয়ে দেখি, কিন্তু ফ্রি পাওয়া যায়। পেড করে দিচ্ছে কখন থেকে আবার? যেটা আনফ্লাস আগে তো লাইসেন্স ফ্রি ছিল। আচ্ছা, ওয়াল লাইসেন্স আমরা ফ্রি করে দিই। তাই দেখছি আগে তো ওখান থেকে সব ফ্রি পাওয়া যেত। এটা দিলাম ফ্রি, লাস্টটা ডাউনলোড করি, হয়েছে? এখন এখানে আমরা কি করব? প্লেস করব। কোথায় আছে? ডাউনলোডে দিলাম, লিঙ্কটা তুলে দিলাম, ক্লিক করলাম, পাইছি ছবিটা। আমরা আরো যাই, ওকে বেশি না, এতটুকু, এদিকে আমরা এতটুকু দিই, হয়েছে না? তাহলে এটাকে আমরা ছবিটাকে নামাইতে হবে। মনে এরকম থাকলে হবে। ছবিটা হবে কোথায়? ওপরে, তাই না? এইটুকু নিতে নিবে, নিয়ে কি করি? কন্ট্রোল সরি হয়েছে? বোঝা গেছে? চাইলে আপনি এখানেও করতে পারতেন, তবে আমার মনে হচ্ছে এটা না করে এইটা এবং এইটা দুটা মিলে একসাথে করি। কন্ট্রোল 8 দিয়ে এই দুটাকে ধরি, ধরে কন্ট্রোল 7 করি, এবার একটু ভালো লাগবে। এক সাইড থেকে আসে এটা, এটা যদি আর টু এদিক থেকে হতো তাহলে ভালো লাগতো বেশি। এইটা বোঝা গেছে? ধরেন ডিজাইন করতেন, আপনি এখানে রাখলেন। এখন কি আসলে কথা, এটা কোনো কষ্ট না, এগুলো কোনো ব্যাপার না। কষ্টটা কোন থাকে জানেন? কোথায়? ডেট প্যানেলে। কেমনে করবেন? ডেট প্যানেল করার জন্য যাবো কোথায়? উইন্ডো, উইন্ডো থেকে কোথায়? ট্যাব আসছে। এই ট্যাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এখান থেকে কি করব? এটা ক্লিক করব, বুঝা গেছে? দিয়ে এটা করব সেন্টার, জাস্টিফাই, দিয়ে এখান থেকে আমরা ক্লিক করে এটা
মিলাই দেব। আচ্ছা, এটা আমরা আগে করি। ট্যাব টু নিলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করে এটা কি করি, একটু বড় করি, আর একটু বড় করি, ব্যাক স্পেস। দেন এখান থেকে যাব আমরা টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার। দেখেন এর সাথে কিন্তু সেট হয়ে গেছে। এখানে দেবেন কি সেন্টার এলিমেন্ট। এখন আপনি কয় ইঞ্চি পর পর কি লিখবেন, ডেট প্যানেল দিবেন। তা আমরা নিয়েছিলাম কত, 16, 2 দিয়ে বাদ 14 থাকলো, 7 গুণি 14, 2 ইঞ্চি পর পর দিলে আমাদের মোটামুটি হবে। তো আমরা এইখানে একটা ক্লিক করলাম, এখন 2 ইঞ্চি হয়ে গেছে। যদি না হয় তাহলে কি করবেন, লিখে দিবেন। এখন এখান থেকে করে দিবেন রিপিট ট্যাব, এখন 2 ইঞ্চি পর হয়ে গেছে, হয়েছে। তাহলে এখন আমি যেখানে কি লিখবো, প্রথমে কি হয় বলেন, SUN, বাট এটা প্রথমে তো, তাই আপনি কি করবেন, ট্যাব প্রেস করে দিবেন, SUN শান, তারপর ট্যাব প্রেস করবেন, দেখেন চলে যাচ্ছে। তারপর কি হবে, MON মান্না, তারপর কি হবে, TW কি হয়, TW, দেখি এখানে কি আছে, কি এরকম করে, আচ্ছা এখানে এতগুলো কি করছি, কাটি তো কিছু, ক্যালেন্ডার ডিজাইন পাইছি না, এটা ওপেন করি। TUEWED, তাহলে TUEWED, ভুল করে ফেলছি, ট্যাব WED ট্যাব, তাহলে কি হবে, THU, তাই না, THU, তারপরে হলো ফ্রাইডে, FRI, সরি FRI, তারপরে ট্যাব, যা হোক, তারপর কি SAN, SUN না SAN, SAT, আমি তো বলি SAT, হয়েছে। চাইলে আপনি এটাকে কি করতে পারেন, হয়েছে, লিখলেন, এবার ট্যাব দিলেন, আরেকটা এন্টার দেন, ট্যাব দেন, কি দিবেন, তাহলে এখান থেকে শুরু হয়েছে 1 তারিখ, তাহলে কি দিবেন, 01, ট্যাব 02, ট্যাব 03, ট্যাব 04, ট্যাব 05, ট্যাব 06, ট্যাব 07, এন্টার, আবার এন্টার, ট্যাব, তাহলে কি 08, ট্যাব 09, ট্যাব 10, ট্যাব 11, ট্যাব 12, ট্যাব 13, ট্যাব 14, আবার এন্টার, তাহলে কি হবে 15, ট্যাব 16, ট্যাব 17, ট্যাব 18, ট্যাব সরি ট্যাব 19, ট্যাব 20, ট্যাব 21, ডবল এন্টার, তাহলে কি হবে, দেখতে ভালো লাগছে তাই না। এখন কি 22, ট্যাব 23, ট্যাব 24, ট্যাব 25, ট্যাব 26, ট্যাব 2, কেন আসলেন, জানুয়ারি 1 থেকে আর একবারও লেট হবে না, হবে বলেন, ট্যাব 28, 29, ট্যাব 30, এখানে কি হয়েছে 280 হয়েছে। এখন যদি মনে করেন না এইগুলো তো আমি কি রাখবো, তাহলে আমরা রাখতে পারি না, কিভাবে পারি, ট্যাব দেন, কি দিবেন 01,
ট্যাব 02, ট্যাব 04, ট্যাব 05, ট্যাব 06 হয়েছে না? এখন এইখানে যে বিষয়গুলো আছে সবগুলো আমরা কি করতে পারি? টাইপ টুল থেকে আপার কেস হয়েছে। দেখেন আমাদের কি হয়েছে, টেক্সট প্যানেল তৈরি হয়ে গেছে। হয়েছে, রাখেন এখানে একটা এডিট করা লাগবে, এডিট করবেন, এখানে রাখলেন। বুঝতে পারছি? জটিল বিষয়? সহজ। এখন কি করতে পারি? কন্ট্রোল শিফট ও কে অন করে দিলেন। এখন যেটা করবেন, কি করবেন যে আনগ্রুপ এগুলো কি ছোট দিলেন সাইজ করে, যদি এখন সরাসরি থাকে এইগুলো সাইজ করে দিলেন কি এইটুকু করে এখান থেকে করে দিলেন 65 কম, কারণ ওগুলো ইনঅ্যাক্টিভ দরকার আছে, পরামর্শ যেগুলো হবে। বুঝা গেছে? এখন এগুলো আপনি বললেন যে না এগুলো আমার কি হবে, এক কেড়ে এরকম হবে, এটাকেও এক কেড়ে করে দিলেন। এইগুলোকে সবগুলোকে ধরলেন আর আবার ঠাস হয়ে গেছে না? একই হয়ে গেছে। তাহলে তো একটু কেমন দেখায়, তাহলে আগেই ভালো ছিল। তাহলে এগুলো আমরা একটু কালো করি, বাট এরকম কালো, হালকা কালো হয়েছে। এখন যদি এটাকে আমরা এখান থেকে নিয়ে আসি, দেখছেন ছোট করি, ছোট করলাম একটু, হয়েছে না? না একটু রাখলাম এখানে, সেন্টারে রাখছি, কন্ট্রোল জি করে দেন, সেন্টার করে দেন, সেন্টার হয়ে গেছে না? চাইলে আরো অনেক কিছু করা যায়। এই দেখেন কি করা যায়, ধরেন এটা নিলাম, দেখি না এখান থেকে জাস্ট আপনার কই হয়েছে না? এখন লিখে দিলাম এখানে কি 25 দিলাম, লিখে দিলাম মুন্সেরাত বোল্ড, হয়েছে না? হচ্ছে না? শেপটা হবে কি কোথায়? ওপরে দিয়ে কি দেবো, একদিক থেকে ইনভলভ দেখি মেক উইথ টপ অবজেক্ট, সরি যাক, পরে সাইজ করে দেবো, সমস্যা নেই। আমি ডিজাইনের সাথে দিছি, তাই তো? আচ্ছা, বাইরে চলে গেছে। চাইলে আমরা এটাকে কি করতে পারি, মানে আমি এই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করলাম, কাটবে এখান থেকে একটু এদিকে দিক হলেও এটা কাটবে না, বুঝা গেছে? একটু রাখা থাকবে, সমস্যা নাই। মনে করি আমি সেজন্য দিয়ে রাখছি যেন আমার এইগুলো যেন বুঝতে পারি, বুঝা গেছে? দিচ্ছেন। এখন চাইলে আপনি কি করতে পারেন, এগুলোতে আবার কোনো বক্সও করে দিতে পারেন। কি বক্স করতে পারেন? মনে করেন যে আমি এরকম একটা বক্স দেবো,
দেখি গ্রুপ ধরলাম শিফট এটা ধরলাম এটা বুঝছে না এটা যদি আমরা ড্রপ শ্যাডো দিই একটু অথবা কি করতে পারি দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল বি কি আছে এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি বি করলাম তো আসলো না এখানে হয়েছে বিষয় আছে মনে হচ্ছে না তাহলে এইটাকে আমরা করে দিব এখন কি করবেন ধরবেন আর কি গ্রুপ না এটা সুন্দর করে নিয়ে এসে হয়েছে তাহলে কি করতে হবে এখন ধরতে হবে এটা ধরতে হবে এটা 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 কি হয়েছে যেহেতু এটা কি করা গ্রুপ করা ছিল যার কারণে একটা একটা করে কি হয়েছে সিলেক্ট হয়েছে এখান থেকে আমাদের তো ভালো লাগছে না যে বক্স করতে চান পরে দিয়ে বক্স করে দেন ভাবে তাই না আবার এগুলো তো করবেন তাহলে কি এর আর করবে না তখন আবার তখন বলবে যে তাকে দিল আমার দিল না তো এইভাবে ধরেন এটাকে আর একটু বাইরে নেন এইভাবে ধরেন বুঝে না হয়েছে হওয়ার পর পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেন আছে ভালো লাগছে আগেটা ভালো ছিল এটা দিব এইটা দিলে আপনার কি করতে হবে টেক্সট ক্লাস চেঞ্জ করতে হবে ওটা যদি দিই তাহলে আপনাকে এটাই দিতে হবে ওই কাজ দিতে গেলে এখন এটা দেওয়ার পর সেম টু সেম এটা ধরবেন ওটা ধরে এই ফোনটা কি বড় এটা আবার ঠিক আছে দুটা এম তো ঠিক আছে ঠিক আছে আরও আমরা সাইজ করব সমস্যা নাই এটা কোনো কথা এটা কোনো কথা রাগ করছে মানে আমার একটু লেখাচড়া করবো কেন লেখাচড়া করলে তো ই হয়ে যাবে হতে তো হবেই না হয়ে যাবে কই বুঝা গেছে তো হবেই ওকে হতে হবে না হয়ে ওই যাবে কই হয়েছে এখন এই কি করবে ওকে ধরেন মাইনাস মাইনাস হয়েছে এই আবার কি করবে একে মাইনাস করবে এই আবার কি করবে ওকে মাইনাস করবে এভাবে চলতেই থাকবে দেখতে এমনি ভালো লাগবে বুঝতে পারছি পারব না খুব কঠিন জিনিস বাট ওই ডেট প্যালেন্টটুকু বোঝার জিনিস আর যদি ওই যে বললাম একটা কথা পারবেন না একটু করতে দেখেন ডিজাইনও করে দিচ্ছি
যদি মনে করেন এটা রাখবো না, রাখতে পারেন। এখানে লিখে দিতে হবে জানুয়ারি। লিখেন কি জানুয়ারি হচ্ছে না? জানুয়ারি, জানুয়ার, ফেব্রুয়ারি না কি একটা মেয়ে বলছিল, সেপ্টেম্বর কাছে সেপ্টেম্বর। ভালো তো কইছে, চাইলে এখানে সুন্দর করে রাখতে পারেন। এটাও যদি মনে করেন না আগে ইটা দিব, ওই সেপটা ওই সব সাথে এটা মানাবে না। এটা আমরা ফেলে দিই, এটা টান দিই। তার মানে কি এটা বেশি চলে আসছে, এদিকে বেশি চলে গেছে, তাই না? এদিকে একটা থাকা লাগবে। যদি বেশি চলে যায় তাহলে আর কি করতে হবে? এটা নিচে যেতে হবে। খুব জাল আছে না, হয়নি। আচ্ছা ঠিক আছে, সাইজ করতেছি, Ctrl+3 হয়েছে না? দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? বুঝতে কষ্ট করে নিবে এই আর কি, আর কিছু না। কারণ সবকিছু আপনার কাছে কি আছে, আপনি কি করবেন? কাজ করবেন। দেখেন এভাবে করলে সবগুলো দেখুন খুব সুন্দর করে হয়ে যাচ্ছে, তাই না? জটিল কিছু পাবো না। আচ্ছা, তাহলে ক্যালেন্ডার শেষ, থাকলো শুধু কি টি শার্ট আর ফাইবার, তাই না? তো ফাইবার সম্পর্কে একটু আলোচনা আমরা করতে পারি না? আচ্ছা, ফাইবার তো এখানে আছে যেহেতু FIVERR.com আচ্ছা। ফাইবার কি একটা মার্কেট প্লেস, ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে কি করা যায়? কাজ করা যায় অ্যাজ এ ওয়ার্কার হিসাবে। এখন অ্যাজ এ আপনি গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করতে পারেন, আবার জোকার হিসাবে কাজ করতে পারেন। কি হিসাবে? দিলদারের মতো। দিলদারকে দেখছেন? আপনার তো এই যুগের মানুষ, বাংলা চলচ্চিত্রের একজন ভালো কমেডি অভিনেতা ছিল দিলদার, তাই না? কেন বললাম যে আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ে আপনি কি করতে পারেন? ফাইবারে কাজ করতে পারেন। আপনি মনে করেন অঙ্ক ভালো পারেন, বলেন যে আমি তোমাকে 1 ঘন্টা অঙ্ক পড়াবো, ম্যাথ করাবো, বিনিময়ে তোমার কত নিব? $5, $30, $40, $100, আপনি যা চাইবেন, তার সাথে যেটা ডিল আপনার হবে। বুঝতে পারছি? আপনি ভালো নাচতে পারেন, লিখেন যে আমি কি করব, ওয়েবক্যাম এখানে অন করব, আমি
কি 5 মিনিট নাচবো, 5 মিনিট নাচার বিনিময়ে আপনার কাছ থেকে এটা আমার কি করতে হবে, ঠিক আছে বুঝা গেছে? এই হলো মার্কেট প্লেস। ফাইবার প্রো সেই অ্যাপি যাবি আছে। তো এইখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা সার্চ করেছিলাম মেবি রিসেন্ট, যার কারণে দেখাচ্ছে রিসেন্টলি ভিউ অ্যান্ড মোর। তারপরে কি লিখছে, পপুলার সার্ভিস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, এসইও, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভয়েস ওভার, এরকম অনেক কিছু আছে। হবে আসলে আপনি কি পাবেন, আসতেই থাকবে আছে, তাই না? দেখেন এখানে লেখা আছে জয়েন ফাইবার। তো এখানে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, আমার কোনো কিছু না। একটা জিমেল থাকলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না? আচ্ছা খুলতে পারবেন, খোলাচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি বিষয়গুলো, অ্যানালাইজ করছি। তো এই মার্কেট প্লেসে আপনাকে প্রথমত কাজ পাওয়ার জন্য যেটা করতে হয়, সচরাচর যেটা করতে হয়, যে মার্কেট প্লেসে আসলে নাই কি, মানে কিটা নাই, কোন জিনিসটা নাই, কোন সাবজেক্টটা নাই, আছে তো সবই, বাট কি আছে, কম আছে। কেন বললাম, দেখেন আমি তো এখানে সার্চ করি যে আমি কাজ করি, পছন্দ করি লোগো ডিজাইন নিয়ে, লোগো ডিজাইন দিলেন ইন্টার, দিছি, দিয়ে ফেলছি, সার্চ করছে, এক লক্ষ 20, বাট আদৌ এটা না, আরো বেশি, 3 লক্ষ সামথিং হওয়ার কথা, 3 লক্ষ প্লাস হওয়ার কথা। কয় লক্ষ বলছি, 3 লক্ষ। এখানে এই যে জিনিসগুলো আছে, এই যে দেখাচ্ছে না, এগুলো কিন্তু এমনি দেখাচ্ছে না, এগুলো একটা প্লাগইন আছে, এখানে লেখা আছে, দেখেন যে অ্যাড করা আছে, ফাইবার কুইক ভিউ। এইটা যে ব্রাউজারে সেট করবেন, সেই ব্রাউজারটা ফাইবার লগ ইন করবেন না, নাহলে আপনার অ্যাকাউন্টটা চলে যাওয়ার ভয় আছে। জাস্ট এটা অ্যানালাইজ করার জন্য একটা ব্রাউজার করবেন, যে ব্রাউজারে আপনি এগুলো দিয়ে রাখবেন, আপনি অ্যানালাইজ করবেন, বুঝতে পারছি, মানে গবেষণা করার জন্য। যেমন ধরেন আমি লিখলাম কি লোগো ডিজাইন, আসছে কি 1,20,000 প্লাস রেজাল্ট আসছে, তাই তো? দেখেন বিল্লাহ তার নাম, ইউজার নেম, বাট এটা তার নাম দেখাই। সে এখন পর্যন্ত কাজ করছে 68টা, পাকিস্তানি ক্লায়েন্ট, 7টা অর্ডার তার কিসে আছে, হাতে আছে। বল এদিকে দেখেন, বাদ দেন ওগুলো, আপনি দেখেন আগে বুঝেন, প্রথম বুঝবেন না। এখানে দেখেন তার নাম দেওয়া আছে ইনিও লেভেল 2 সেলার, ইনিও লেভেল 2 সেলার, এর আছে কয়টা, 18টা। ইনিও লেভেল 2 সেলার, ইনার আছে কয়টা, 8টা। ইনি 1000 প্লাস কাজ করেছেন, ইনিও করেছেন 1000 প্লাস, ইনিও 1000 প্লাস 1K প্লাস, বাট ইনি হচ্ছেন কি টপ রেটেড সেলার, এখানে লেখা আছে টপ রেটেড সেলার। তার প্রাইস, স্টার্টিং প্রাইস কত, 90, এর কত 70, এর কত 30, এর কত 20, এর আছে 26টা অর্ডার আছে। ইনি টপ রেটেড সেলার, এর আছে 27টা। ইনি টপ রেটেড সেলার 54টা। ইনি টপ রেটেড সেলার আছে 356টা। 356টা কি আছে, অর্ডার আছে তার হাতে, মানে কাজ অলরেডি আছে। যেটি তিনি হ্যান্ডওভার করলে, যদি নর্মালি ধরেন তাহলে এক একটা অর্ডার $45 করে, কিন্তু এখানে আরো আছে, কি আছে, কারণ যারা প্রিমিয়াম, এটা বেসিক প্রাইস, আমি এভারেজ ধরলাম, স্ট্যান্ডার্ড ধরলাম এভারেজ, কিন্তু ই আছে নেটের প্রবলেম, যার কারণে এটা হ্যাঁ। তো আছে 300, ইনার আছে 58টা, ইনঅটোপেড সেলার। এবার দেখেন
ইন্ডিয়ান, তাই না? $745। তো এগুলো আমরা না দেখি, কারণ এগুলো দেখে তুমি স্যার এতগুলো দেখাচ্ছেন, কারণ আপনি উনি তার একদিনে চলে আসেনি, দেখা যাচ্ছে 10 বছর আগে বা 5 বছর আগে 7 বছর আগে কী করছেন, কাজ করছেন, কাঠখড় পোড়াচ্ছেন, যার কারণে আজকে সে আসছে। তো এই বিষয়গুলোই নিয়ে এগুলো এক একটা বলা হয়, এই যে এগুলো এক একটা, হ্যাঁ এক একটা বলা হয় গিগ। কি বলা হয়? গিগ, GIG। ইনারও গিগ থাকে, অনেকগুলো থাকে, 238টা দিয়েছি, আরও 500 থাকে। ইনিও ইন্ডিয়ান। তো বাই চান্স আপনার গিগ যদি এরকম সামনে পেজে চলে আসে, তাহলে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। দেখেন $5 গিগ একটা নাই, সব 10, 15টা, 13টা, লেভেল 1 সেলার 20টা। দেখছেন, শুধু ইনার খালি অর্ডার নাই একজনেরই, বাকি সবারই অর্ডার আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে সবারই অর্ডার আছে। তো লোডিং 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 হতেই আছে। তো এই গিগ, একটা গিগ তৈরি করতে হলে 6টা ক্যাটাগরি জিনিস আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনি 4টা গিগ তৈরি করতে পারেন একটা অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট। আগে ছিল 7টা, কমায় দিয়েছে 4টা। একটা অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে আপনি কটা গিগ করতে পারবেন? 4টা। এক যে গিগ বলতে আছে দোকান, 4টা দোকান দিতে পারবেন। 4টা আপনি 4 রকমের দোকান দিতে পারেন, 4টা একরকম দিতে পারেন, এক লোগো নিয়ে দিতে পারেন। তো এখানে যেটা দেখালাম যে লোগো ডিজাইন লিখে আমরা পাইলাম 1,20,000, তাই না? এখন এইখানে যদি আমি দেখেন, এখানে আবার চেঞ্জ করে দিচ্ছি, কি লোগো দিলাম? ওয়ার্ড লোক লিখে সার্চ দিলাম। ওয়ার্ড বলতে যেগুলো আমরা করি, নেট কি বলছে কে, তো এটা ধরলাম না, এটা ধরলাম না, যদি এটা ধরি কত আছে? তার মানে প্রায় $3,000। তার মানে তার হাতে এখন কাজ আছে $3 লাখ। না সরি, ভুল করলাম তো, কারণ দেখেন একটাতে তো $100, তার মানে 100তে কত? $10,000, 3 10 $30,000, তার মানে মোটামুটি $40 লাখ কাজ আছে তার হাতে। তাই না? 40 লাখ টাকার কাজ তার হাতে আছে। 2 মাস ইনকাম করলেই তো হয়ে গেল কোটিপতি, আর লাগবে কিছু? তো আল্লাহ ধরে দেয়, দুহাত ভরে দেয়। যদি একবার এরকম করতে পারেন একটা অ্যাকাউন্ট, কিন্তু থাকা লাগবে, কারণ এতগুলো সিঙ্গেলে আপনার ক্ষমতা নাই। পার ডে যদি 5টা 6টা অর্ডার আছে, তাহলে আপনার এক পক্ষে সম্ভব না, আপনাকে তখন ম্যানেজ করতে হবে। কারণ পার ডে 6টা করে লোগো ডিজাইন করে সাবমিট করা, আবার রিভিশন আসবে, এটা এরকম মনে হয়, এটা এরকম, আপনাকে পাগল বানিয়ে ফেলবে। কারণ পার ডে যদি 10টা করে আসে, তার মাসে আপনি মিনিমাম 3-4 লাখ টাকা কামাই করবেন।
কারণ 3,300 টাকা। আগে স্যার টাকা সাথে দেখলাম না, আগে স্যার কাজ, তারপর স্যার টাকা সাথে। আপনি পড়ছেন কেন? স্যার বললেন তো কি বলেন স্যার? না, আপনি তো বললেন টাকা স্বপ্ন, আপনি পড়ছেন কেন? এটা আগে জবাব দেন। স্যার আগে তো কাজ করতে হবে, আপনি পড়ছেন কেন? কি দেখে পড়তে আসছেন আপনি? টার্গেট না নিয়ে কাজ আমি তো বললাম আপনি পড়তে শোনাতে করতে আসছেন, মানে আপনি একটা ভালো চাকরি করবেন। অবশ্যই। তো ঘুরে তো এমন কথা, আপনি এটা কেমন শিখতে আসছেন? আপনি ডলার দেখিতে আসছেন আপনি যে আমি কি করবো, ডলার ইনকাম করবো না? আপনি চলে আসছেন না, জামু খেলবো হাঁটবো ঘুরবো চলে আসবো, তাহলে ঠিক আছে, তাহলে দেখা দরকার নাই এগুলো। কারণ এটা দেখাচ্ছি এই কারণেই যে আপনি যেন কি হন, যে এই সেক্টরে প্রচুর টাকা আছে, কিন্তু আপনাকে সেই পরিমাণ দক্ষ হতে হবে, সেই পরিমাণ ধৈর্য ধরতে হবে, সেই পরিমাণ আপনাকে সময় ব্যয় করতে হবে। কারণ ইনি এখন পর্যন্ত 20,771টা অর্ডার কমপ্লিট করছে। 20,771টা অর্ডার কমপ্লিট করছে। এটা রিভিউ পাইছে সে, শুধু এটা রিভিউ পেয়েছে, যেগুলো রিভিউ পায়নি মানে আরও মনে ধরলেন আরও 10,000 রিভিউ বা 5,000 রিভিউ সে পায়নি, ক্লায়েন্টরা দেয়নি। কত সালে দেখেন, 16 জুনে তার অ্যাকাউন্ট, এই পাকিস্তানের। 8 বছর হলো, 8 বছর পর সে মাসে ইনকাম করছে 30 লাখ। বাদ দিলাম, আরো বাদ দিলাম, মাসে 20 লাখ করতেছে। আচ্ছা মাসে 15 লাখ কি করুক, তার মানে কি বাকিটুকু তার ওয়ার্কার যেগুলো সবকে দিল, বিল টিল সব পরিশোধ করে 15 লাখ থাকলো। কোটিপতি তো কয়দিন, 1 বছর লাগবে না। কারণ কি আপনাকে সেই লেভেলটাকে যেতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। কিন্তু এই যে কাজ করার এখানে ঝামেলা আছে, কি ঝামেলা আছে দেখেন, মেবি এই দেখেন 1 স্টার পাইছে কয়টা, এই 46টা। যখনই 1 স্টার পাইবে তখনই আপনাকে একটা চড় মারবে, ধাপাস করে। ভাগ্য যদি ভালো হয় তাহলে থেকে গেলেন, আর যদি মনে করে যে রে ঢাস করে নামাই দিল, তাহলে ওই যে দেখল না 300 কয়টা ধাপ করে চলে আসবে জিরোতে, আর ওটার নাই, শেষ। আবার যে কখন আসবে এটা কেউ বলতে পারবে না, বুঝা গেছে? এর জন্যই সবসময় অল্টারনেটিভ কাজ রাখতে হয়। বুঝতে পারছি? গেল ওইটা। আচ্ছা ওয়ার্ড মার্ক আসেন, লেটার দিই, LETTER, লেটার MAR, লেটার মার্ক লোগো কি আসে? যাই হোক, লোগোর ভেতরে আপনাকে তখন কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, শর্ট করতে হবে, নিজকে ছোট করতে হবে, কোন দিক দিয়ে আসে। যেমন প্রথমে দেখলাম লোগো, সার্চ দিলাম না লোগো ডিজাইন লিখে, আপনি এখানে দিলেন MODERN, মডার্ন লোগো, দেখে আসে নাকি? আসছে? কত আছে? 31,000 প্লাস মডার্ন লোগোতে আসলো। কমবে মনে হয়, কারণ অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করছে তো, বলা যায় না এটা কমতে পারে। আপনারা সার্চ করে দেখবেন কি আসে। তারপরে মিনিমালিস্টিক লোগো, মিনিমালিস্ট, এটা আরো বেশি হওয়ার কথা। টি শার্ট ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড, ব্র্যান্ডিং কিট, ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, যা আপনাকে শিখাইছি তার ভিতরে সবচেয়ে কম পাবেন ডোর হ্যাঙ্গার, পাবেন কম, তবে কাজ কম ওখানে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, এখানেও করতে হবে। 37,000 প্লাস মিনিমালিস্ট আসলো, দেখছেন? বাংলাদেশি নাকি? শাহাদাত। নেটের অবস্থা ভালো না তো, জন্য নিচে এইগুলো আসে, নিচে এইগুলো দিয়ে দেয়, তাহলে আপনাকে এভাবে করতে হবে। এখন এই যে করবেন এটা, তো এটা সবচেয়ে প্রথম প্রয়োজন হলো আপনার কি করতে হবে, এই যে এটা বানাতে হবে, এটাকে বলা হয় গিগ থাম্বনেইল, মানে গিগ ইমেজ। এই ইমেজটা আপনাকে বানাতে হবে। কয়টা? 3টা। একটা আছে, 2টা, 3টা, আরো আছে হয়তো টপ সেভার আরো বেশি হয়তো, তাকে দিয়ে রাখছে হয়তো।
অনেকগুলো দিয়ে রাখতে পারে, তারা কাছে দিছে। সেলার রিভিউ, এগুলো সব রিভিউ। এরকম করে কি আপনি দিবেন। তবে আপনার প্রথম অবস্থায় আপনাকে দিবেন, পাবেন কয়টা? 3টা। আর একটা পিডিএফ, আটটা দিনে কি দেওয়া যায়, যেমন 5টা দেওয়া যায়। বুঝা গেছে? চাইলে এখানে ভিডিও আপনি দিতে পারেন। তো এটা বানাতে হবে প্রথমত, বুঝা গেছে? তার প্রথমত বানাতে হবে টাইটেল, তার আলোকে কিওয়ার্ড 5টা, তার আলোকে জেপিজি, মানে এটা দেখবে আগে, প্রথম দেখতে পাবে। কারণ আপনার সার্চ করলে আপনার আগে কী পাবে? ছবিটাই পাবে আগে। কারণ ছবি দেখেই আপনার কি করবে, সে আপনার ভেতরে আসবে, নক করতে পারে। তারপরে কি আছে, এই যে প্যাকেজগুলো আপনাকে সাজাতে হবে। এই যেখানে আছে কি অ্যাবাউট দিস গিগ, গিগ ডিসক্রিপশন লিখতে হবে। এগুলো সব যেন ইউনিক হয়, এরকম গিগ ডিসক্রিপশন লিখতে হবে। লোগো স্টাইল এগুলো দেওয়া যায় ভেতরে, এগুলো এগুলো মানে ঝামেলা নাই। আপনার অ্যাকাউন্ট করতে হবে, এই যে এগুলো তৈরি করতে হবে যে আপনি ফার্স্ট বেসিকে কী কী দিবেন, স্ট্যান্ডার্ডে কী কী দিবেন, প্রিমিয়ামে কী কী দিবেন। বুঝা গেছে? তারপরে যে এফএকিউ কোশ্চিন থাকে, এরকম অনেক কিছু আছে। তো জাস্ট এরকম ধারণা দিলাম। রাত্রে আপনারা কি করবেন, একটু ফাইবার সম্পর্কে একটু জ্ঞান নিয়ে আসবেন, তাহলে বুঝতে কি হবে, সুবিধা হবে। কালকে আপনি ডাটা কিনে নিয়ে আসবেন, বা ডাটা তো আছে বললেন, অ্যাকাউন্ট খুলে দেবো, দিয়ে কীভাবে গিগ তৈরি করবেন, রিসার্চ করবেন কীভাবে, আরও ডিটেলস বলে দেবো। জাস্ট ধারণা দিলাম খালি হালকা। বুঝতে পারছি? ক্লাইম্যাট তো শিখে ফেলছেন। গত ক্লাসে কী দেখাইছিলাম? সিগনেচার লগো দেখাইছিলাম, আর একটু কী দেখাইছিলাম? কোনটা? জেপিজি ফাইলটা দিছি তো, সবাই পেনটা দিছি তো, সবাই পেনটা বুঝে আসছে? এই হচ্ছে কাজ। মানে আজকে দেখার উদ্দেশ্য হলো যেন আপনারা এগুলো রেডি করতে পারেন। রেডি তো আপনারা করবেন না, আমি জানি, কারণ এই অভিজ্ঞতা প্রায় 1-2 বছরের। 8 দিন সময় দিয়েছি। এই সপ্তাহে ক্লাস নিই, বৃহস্পতিবারে বললাম, পরের বৃহস্পতিবার আপনার কী করবো, গিগ খুলে দেবো, আপনার রেডি করে নিয়ে আসবেন। এই টোটাল রেডি করে নিয়ে আসবেন, গিগ আপনার খুলে দেবো। কেন কাল দিয়ে খুলে দিব বলেন? তারপরেও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কিনা মুশকিল। 1 ঘন্টা 2 ঘন্টা পরেই আমি পাবলিশ করবো না, জাস্ট দিয়ে রাখবো। বুঝতে পারছি তো? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। কোনটা কি সেগুলো লাগবে? কি দেখালাম যে লাগবে? আপনি আসেনি তাই কোশ্চেন লাগবে, আসলে তা আসলেন না কেন? কে আপনার আয়ত্তে নিষেধ করছে কোন? আপনি প্রতিদিন কি করছেন? লেট করছেন, লেট ম্যান। আপনি লেট ম্যান, শুধু ভাই লেট করেন, শুধু লেট করেন, শুধু লেট করেন। কেন করেন জানি না, কি করছে ডিজাইন করে ফেলছে এটা কি? তো এটা ক্লোজ করে দিলাম। ভিডিওটাও কি করতেছি, সেভ করতেছি।